প্রথম ধাপে বেতন কাঠামোর আওতায় আসলো 129 জন ক্রীড়াবিদ। এমন সুবিধায় বাড়বে প্রতিযোগিতা, খেলাধুলার প্রতি আগ্রহী হবে তরুণরা, এমনটাই মনে করেন বেতনের আওতায় আসা খেলোয়াড়রা। এর বাইরে খেলোয়াড়রা পাচ্ছেন ক্রীড়া কার্ডও, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, চিকিৎসা সহ খেলোয়াড়ি জীবনের পর পুনর্বাসনের জন্য বিকল্প কর্মসংস্থানের নিশ্চয়তা। জামিল মোহাম্মদ হাসিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ক্রীড়াবিদদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু হলো ক্রীড়া কার্ড। বেতন কাঠামোতে যুক্ত হচ্ছেন 500 জন খেলোয়াড়, যেখানে প্রথম দফায় জায়গা পেয়েছে 129 জন ক্রীড়াবিদ। সরকার থেকে দেয়া ক্রীড়া ভাতা হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে মাসিক 1 লাখ টাকা করে। এছাড়া ব্যক্তিগতভাবে স্বর্ণ জয়ীদের 3 লাখ, রৌপ্য জয়ীদের 2 লাখ এবং ব্রোঞ্জ পদক জয়ীদের দেওয়া হবে 1 লাখ টাকা করে। সরকারের পক্ষ থেকে এমন প্রাপ্তিতে উচ্ছ্বসিত বেতনের আওতায় আসা খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। ভাতা কার্ড যেটা সরকার থেকে আমাদেরকে করেছে, সেটার কারণে খেলোয়াড়দের খেলার চাহিদাটা অনেক বেড়ে যাবে এবং কম্পিটিশন লেভেলটা আমার মনে হয় আরও বাড়বে। যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে দুর্দান্ত। এতে করে আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে এবং যারা খেলতে ইচ্ছুক তারা অনেক আগ্রহী হবে। আসলে কখনো ভাবতে পারি নাই যে মাসে এত মান্থলি একটা বেতন পাবো। তারা মনে করেন অর্থনৈতিক নিশ্চয়তা আশায় খেলাধুলায় আগ্রহ বাড়বে তরুণ প্রজন্মের। কারণ এত বড় একটা সম্মাননা দিয়েছে, আজকে এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে মান্থলি আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা অনেক খুশি এবং এটা বলতে পারবো যে অ্যাটলিস্ট শাটলারদের এইটুক চিন্তা থাকতে হবে যে সামনে আরো ভালো কিছু করতে হবে আমাদের। আর ইন্টারন্যাশনাল রেজাল্ট আমি মনে করি অনেক বেশি করে এখন থেকে আসা শুরু করবে। বিদেশের মাটি থেকে গোল্ড মেডেল নিয়ে আসতে পারছি এবং বাংলাদেশকে বড় একটা সুনামের সহিত পতাকাটা উড়াইতে পারছি। ভবিষ্যতে যেমন আমরা এশিয়ান গেম না, আমরা অল প্যারা গেমের মধ্যে আমরা অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য ভালো সুনাম বয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। শুধু মাসিক বেতন নয়, ক্রীড়া কার্ড পাবেন খেলোয়াড়রা, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও চিকিৎসা, বিদেশি কোচের অধীনে প্রস্তুতি ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, খেলোয়াড়ি জীবনের পর পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থানের নিশ্চয়তা। জামিল মোহাম্মদ হাসিব, SATV, ঢাকা।